بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে রয়েছে ব্যাপক একটি মতভেদ। একদল বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আরেক পক্ষ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। এই নিয়ে রয়েছে দুই দলের মধ্যে ব্যাপক একটি মতভেদ। আজকে কোরআন, হাদিস এবং পদার্থবিজ্ঞানের একটি সূত্র দ্বারা এমন একটি তথ্য আমি প্রদান করব, যার ফলে আর উভয় দলের মধ্যে এই মতভেদটা থাকবে না। পদার্থবিজ্ঞানের সেই সূত্রটি জানার আগে উভয় দলের মধ্যে মতানৈক্যের কারণটি আগে উল্লেখ করতে হবে, আর তার আগে আমাদেরকে কয়েকটি হাদিস আর কোরআনের কয়েকটি আয়াত আমাদেরকে জানতে হবে। তাফসীরে রুহুল বায়ানের ২য় খণ্ডের ৩৭০ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর সৃষ্টি করলেন, আর সেই আল্লাহ তাআলার নূর থেকে আমাকে সৃষ্টি করলেন। আর মহাবিশ্বের যত বস্তু আছে সকল বস্তু আমার নূরের অংশ থেকে সৃষ্টি করা হয়েছে। যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তারা এই হাদিসটি দ্বারা দলিল পেশ করেন। যেমন আরেকটি হাদিস রয়েছে, সাগানি মাওজুআত পৃষ্ঠা নং ৭, এই গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্বের কিছুই সৃষ্টি করতাম না। তার মানে এটা আগের হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে। যেমন আগের হাদিসটিতে বলা হয়েছে রাসূলের নূর থেকে মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করা হয়েছে, আর এই হাদিসটিতে বলা হয়েছে রাসূলকে সৃষ্টি না করলে মহাবিশ্বের কিছুই সৃষ্টি হতো না। তার মানে সেই রাসূলের নূর সৃষ্টি না হলে মহাবিশ্বের কোনো কিছুই তৈরি হতো না। এই হাদিসটি দ্বারা যারা নূরের পক্ষে তারা দলিল পেশ করে থাকেন। সূরা আন-নূরের ৩৫ নং আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা হচ্ছেন আকাশ এবং পৃথিবীর নূর বা আলো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হচ্ছেন একটা নূর বা আলো। আর যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাদের দলিলগুলো হলো সূরা আল কাহফের শেষ নং আয়াতের মধ্যে বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। এই আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। আর মানুষ কি থেকে তৈরি হয় এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন। যেমন সূরাতুল হিজরের ২৬ নং আয়াতের মধ্যে বলা হয়েছে, আমি মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটির থেকে। তাছাড়া সূরাতুল ফাতিরের ১১ নং আয়াতের প্রথম দিকে বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির থেকে। তাহলে এখন আমরা এটাকে মিল করলে পাই যে সূরাতুল কাহফের শেষ দিকে বলা হচ্ছে রাসূল বলেছেন আমি তোমাদের মতো একজন মানুষ। আর এই কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলা হয়েছে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির থেকে। এখন উভয় দলের জন্য দলিল রয়েছে। যারা বলেন রাসূল নূরের তৈরি তাদের দলিল রয়েছে, আর যারা বলেন রাসূল মাটির তৈরি তাদের পক্ষে দলিল রয়েছে। এখন বিষয়টা কিন্তু খুব জটিল। এখন উভয় দলের মধ্যে যে মতভেদটি রয়েছে এই মতভেদটি সমাধান করতে হলে পদার্থবিজ্ঞানের সেই সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে, যার ফলে উভয় দলের মধ্যে আর কোনো মতভেদ থাকবে না বলে আমি আশা করি। যাদের ভিতরে সামান্যতম ইমানের নূর রয়েছে তারা আর এই বিষয়ে কোনো মতভেদ করবে না। এখন যেহেতু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। আর আমার বক্তব্য শেষ করার আগে কোনো মন্তব্য করবেন না। পদার্থবিজ্ঞানে বলা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির আগে আলো ছিল, আর আলোকে আরবিতে নূর বলা হয়। আর সেই আলো বা নূর বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে পদার্থের রূপ বা আকার ধারণ করেছে। এজন্য পদার্থবিজ্ঞানের মধ্যে বলা হয় আলোক শক্তি আর পদার্থের মধ্যে কোনো পার্থক্য নেই। আর পদার্থবিজ্ঞান এটা বলে যে যে কোনো পদার্থই অসংখ্য পরমাণুর সাহায্যে গঠিত, আর পরমাণুগুলো অসংখ্য ইলেকট্রন আর প্রোটনের সাহায্যে গঠিত। আর পরমাণুকে ভেঙে ফেললে সেটা আর পদার্থরূপে অস্তিত্ব থাকে না, আর সেই পদার্থটা তখন সম্পূর্ণ আলোক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ সম্পূর্ণ একটি পদার্থকে আলোক শক্তিতে রূপান্তর করা যায়, আবার আলোক শক্তিকে পদার্থে রূপান্তর করা যায়। এজন্য পদার্থবিজ্ঞানে বলা হয়েছে আলোক শক্তি আর পদার্থের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আমার হাতের এই মোবাইলটি হচ্ছে একটি পদার্থ। এই মোবাইলটি অসংখ্য পরমাণুর সাহায্যে গঠিত। এটাকে যখন আমি ভেঙে টুকরা টুকরা করে যখন পরমাণুতে রূপান্তর করা হবে তখন সেটা আর পদার্থ থাকবে না, তখন এক পর্যায়ে সেটা আলোক শক্তিতে রূপান্তর হয়ে যাবে। আবার সেই আলোক শক্তিকে পদার্থে রূপান্তর করা যাবে। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্র। তাই মহাবিশ্বের যে কোনো পদার্থকে আলো বা নূরে রূপান্তর করা যায়, আবার যে কোনো নূর বা আলোকে পদার্থে রূপান্তর করা যায়। পদার্থবিজ্ঞানের এই সূত্রটি আবিষ্কার করার ১৪০০ বছর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার নূর থেকে আমাকে সৃষ্টি করেছেন, আর আমার নূরের একটি অংশ থেকে মহাবিশ্ব তৈরি করেছেন।
মানে পদার্থবিজ্ঞানের এই সূত্রের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই হাদিসটির সম্পূর্ণ মিল পাওয়া যায়। মানে হাদিসটি জয়ীফ হলেও বিজ্ঞানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তাহলে পদার্থবিজ্ঞানের এই সূত্র আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা দ্বারা বোঝা যায় মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুর মূলে ছিল আলো, আর এই আলো থেকে মহাবিশ্বের যত পদার্থ আছে সবকিছুই সৃষ্টি হয়েছেন, তৈরি হয়েছেন। এখন আমরা এই কোরআনের আয়াত আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির সামনে রেখে আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে, আর এই মাটির মূল উপাদান হচ্ছে আলো বা নূর। কেননা এই মাটি একসময় নূর বা আলো ছিল, আর মাটি যেহেতু একটি পদার্থ, এর মূল ছিল আলো বা নূর। তাহলে আমরা এখন স্পষ্ট বুঝতে পারি যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি তাদের উক্তি সঠিক, আর যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি তাদের কথাও সঠিক। এখানে দুটি উক্তি সঠিক, একটি হচ্ছে মূলের দিক থেকে সঠিক, আরেকটি হচ্ছে শাখার দিক থেকে সঠিক। যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি তারা মূলের দিক থেকে সঠিক, আর যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি তারা শাখার দিক থেকে সঠিক। এখানে কোনো পার্থক্য নেই, দুটি বস্তু একই ছিল। যেমন এই বিষয়টা সহজে বোঝার জন্য আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন এক ব্যক্তি প্রশ্ন করলো রুটি কি দিয়ে তৈরি হয়। একজন ব্যক্তি জবাব দিল রুটি তৈরি হয় আটা দিয়ে, আর আরেকজন ব্যক্তি বলল রুটি তৈরি হয় গম থেকে। এখন আপনি কোনটাকে সঠিক বলবেন, কোনটাকে বেঠিক বলবেন? এখানে কিন্তু উভয় উত্তর সঠিক। যিনি বললেন রুটি তৈরি হয় আটা থেকে তিনি শাখার দিক থেকে সঠিক, আর যিনি বলেছেন রুটি তৈরি হয় গম থেকে উনি মূলের দিক থেকে তার উত্তর সঠিক। ঠিক অনুরূপভাবে যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি তারাও সঠিক, আর যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি তারাও সঠিক। এখানে মতভেদের কোনো কারণই থাকতে পারে না। এরপরেও যদি কেউ মতভেদ করে তাহলে বুঝতে হবে তার উপর শয়তানের বড় রকম আসর রয়েছে। কেননা এই বিষয়টির মধ্যে কোনো মতভেদ থাকার কথা নয়, কারণ একটি অপরটির পরিপূরক। তো আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।